অন্যান্য সকল তন্ত্রের মতো এই তন্ত্রেতেও আমরা দেখতে পাচ্ছি যে শিবের কাছে দেবী পার্বতী রাধা তন্ত্রম সম্পর্কে জানতে চাচ্ছে। স্বয়ং শিব বলছেন, হে বাসুদেব, তুমি ভীত হইও না, দ্বিতীয় বিদ্যা ত্রিপুরা সুন্দরীর আরাধনা করো। অর্থাৎ মাটির মধ্যে নিজের মাথা গেঁথে পা উপরে তুলে এরকম ভয়ানক তপস্যায় তৎপর হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এইরূপ দুষ্কর কঠোর তপস্যা করিয়াও সিদ্ধি লাভ করতে পারছেন না, তখন মহামায়া আবির্ভূতা হইলেন ত্রিপুরা পরমেশ্বরী। বাসুদেবকে পুনরুজ্জীবিত করিয়া বলতে লাগিলেন, হে বৎস, শীঘ্র উঠিয়া আমার নিকট বিলাসিত বর প্রার্থনা কর। লক্ষ্মী আমার অংশ সম্ভূতা, তোমাকে লক্ষ্মীর সঙ্গে তপস্যা করতে হবে। শক্তি যোগ না হইলে কদাচ পুরুষার্থ সিদ্ধি হয় না, তুমি কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। তিনি বলছেন, হে মাতো, হরিনাম আমার নিকট বলো। ত্রিপুরা সুন্দরী বলছেন, হে পুত্র, শ্রবণ কর বলিতেছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্য কোন মন্ত্র জপে আপনার মুক্তি হবে না, এরকম কিন্তু দেবী ত্রিপুরা সুন্দরী কখনোই বলছে না। এই মন্ত্রের রচয়িতা হলেন বাসুদেব নামক ঋষি। ছন্দ হলো গায়ত্রী। এই মন্ত্র দেবী ত্রিপুরা সুন্দরীর মন্ত্র। পুরুষার্থ সাধনে ইহার নিয়োগ হয়, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ সাধনের জন্য এই মন্ত্রের ব্যবহার হয়। ব্রাহ্মণের মুখ থেকে দক্ষিণকরণে এই মন্ত্রকে প্রথমে শ্রবণ করতে হবে আদিতে ছন্দ, তারপরে মন্ত্র শ্রবণ করিবে। এই রূপে দীক্ষিত হইলে সকলই শুদ্ধ হয় এবং দ্বাদশ বর্ষ মধ্যে এই হরিনাম মন্ত্র শ্রবণ করিলে কর্ণ শুদ্ধি হয়। উপনয়নের যে বৎসর রয়েছে সেই উপনয়নের বৎসরে এই মন্ত্রকে নির্দেশ করছে। তন্ত্রোক্ত বিধানের কথা বলা হচ্ছে। তো এখানে দীক্ষিত হতে হবে, কোথায় আপনি দম ছাড়বেন, কোথায় আপনি দম নেবেন সেটাকে আগে শিখতে হবে। হ লেটারটা বা বর্ণটি শিবকে রিপ্রেজেন্ট করছে, র লেটারটি বা বর্ণটি এখানে দশ মহাবিদ্যাময়ী ত্রিপুরা সুন্দরী দেবীকে রিপ্রেজেন্ট করছে এবং একার যোনিপীঠ অর্থাৎ শিবলিঙ্গর নিচে যে যোনিপীঠ থাকে সেই যোনিপীঠকে রিপ্রেজেন্ট করছে। আবার যে হরে আসছে সেই হরে কি বোঝাচ্ছে, হর শব্দটা নিরাকার ব্রহ্মকে রিপ্রেজেন্ট করছে এবং রে সাকার পরম ব্রহ্মকে রিপ্রেজেন্ট করছে। এই যে বলা হচ্ছে হকার চিন্ময় ঈশ্বররূপী আর র শরীর রূপী ব্যক্ত ঈশ্বর অর্থাৎ সাকার এবং নিরাকার পরম ব্রহ্মকে রিপ্রেজেন্ট করছে। এখানে হকার ও রেফ মিলিত এই হরি এই শব্দ সাক্ষাৎ এই দেবী ত্রিপুরা সুন্দরী এই হরে শব্দের দ্বারা বোঝানো হয়। কৃষ্ণ এই পদ অন্তর্গত ককারের অর্থ কাম প্রদা কাম রূপিণী নিত্যা শক্তি। যে কামের জন্য এই সংসার চালিত হচ্ছে সেই কাম স্বরূপিণী নিত্যা শক্তি হলো এই ককার। রিকার হলো সেই পরমা শক্তিকে রিপ্রেজেন্ট করছে। ক্রি এই দ্বারা বৈষ্ণবী কলা, বৈষ্ণবী শব্দের অর্থ হলো যে শক্তির দ্বারা এই সমগ্র জগৎ পালিত হয়, অর্থাৎ পরম ব্রহ্মের যে শক্তি সমগ্র জগৎকে পালন করে তাকে এখানে বোঝাচ্ছে। পেটকাটা মধ্যাহ্নস্যকারের অর্থ ষোড়শ কলাপূর্ণ শশধর পূর্ণচন্দ্র, পূর্ণিমার চন্দ্রকে। মধ্যাহ্নকারের অর্থ হলো শান্তি প্রদা শক্তি। পেটকাটা মধ্যাহ্নস্যকার ও নকারের মিলিতঞ্চ এই পদের অর্থ সাক্ষাৎ ত্রিপুরা ভৈরবী। কৃষ্ণ কৃষ্ণ এই পদের অর্থ জগন্ময়ী মহামায়া। হরে এই শব্দের অর্থ প্রকৃতি পুরুষাত্মক ব্রহ্ম। হরে হরে এই শব্দের দ্বারা প্রকৃতি পুরুষাত্মক ব্রহ্মকে বলছে। যে জ্যোতির দ্বারা বা যে আলোর দ্বারা আমরা এই সমগ্র জগৎকে দৃশ্য রূপে দেখতে পাচ্ছি, আমরা যে দেবীকে দেখতে পাচ্ছি প্রকৃতি স্বরূপে, সেই শক্তিকে এখানে বোঝাচ্ছে হরে রাম শব্দের দ্বারা। হরে রাম এই শব্দার্থ জ্যোতির্ময়ী পারা, তিনি হলেন জ্যোতি স্বরূপিণী। রেফস্তু ত্রিপুরা সাক্ষাৎ, এখানে রাম শব্দের অর্থ পুরুষোত্তম শ্রী রামচন্দ্র নয়, এখানে রাম শব্দের অর্থ সাক্ষাৎ ত্রিপুরা সুন্দরী। মকার সাক্ষাৎ জ্যোতির্ময়ী নিত্যা শক্তি। বিস্বর্গে কুণ্ডলিনী শক্তি বোধ হয়। রাম রাম এই পদ শিব শক্তি জ্ঞাপক। হরে হরে এই পদে উভয় শক্তি বোঝায়। শিব শক্তিকে এখানে হরে হরে শব্দের দ্বারা বোঝানো হচ্ছে। এই হলো সেই হরে কৃষ্ণ মহামন্ত্র, কৃষ্ণের মন্ত্র নয়, এটি দেবী ত্রিপুরা সুন্দরীর মন্ত্র।